হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বেগুনের একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুব কম সময়ে কিন্তু হয়ে যায়। যার জন্য লাগবে বেগুন, টমেটো, আলু আর সর্ষের তেল। বেগুনটাকে ভালো করে ধুয়ে এরকম কাট করে নিয়েছি। তার সাথে আলু আর টমেটো প্রেশার কুকারে দিয়ে সামান্য জল দিয়ে এটা একটা সিটি মেরে নেব। তো প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে, তারপরে সমস্ত কিছু বের করে নিয়েছি আমি থালার মধ্যে একটা। তো এবার আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব গরম অবস্থায় কিন্তু করবেন না, একটু হালকা ঠান্ডা অবস্থায় করতে হবে। এইভাবে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব। টমেটো আর বেগুনটা মাখবো, আলুটা কিন্তু মাখবো না, ওটা কাট করব। তো আলুগুলোকে দেখুন এইভাবে কাট করে নিয়েছি, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর টমেটো আর বেগুনটাকে ভালো করে মেখে নেব। তো মাখা হয়ে গেছে, এরকম দেখতে হবে। আর আলুগুলো রেডি হয়ে গেছে। এবার কড়াইতে গরম করে আমি এখানে প্রায় 2.5 চামচ মতন সাদা তিল দিয়েছি। সাদা তিল দিয়ে হালকা করে একটু ভেজে নেব, কোনো তেল ছাড়াই ভেজে নেব। ভেজে কিন্তু হালকা অবস্থায় ভেজে নিয়ে এটাকে তুলে রেখে দেব, খুব বেশি কিন্তু ভাজবো না। এবার কড়াইতে আমি 2 চামচ মতন সর্ষের তেল দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি কালো জিরে। শুকনো লঙ্কা চাইলে আপনারা অ্যাড করতে পারেন, আমি দিইনি শুকনো লঙ্কা। এবার কেটে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু সিদ্ধই রয়েছে, খুব বেশি কিন্তু সময় লাগবে না। জাস্ট হালকা হলুদ দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে একটু ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মধ্যে লঙ্কা অ্যাড করছি 2টো চিড়ে। তার মধ্যে এবার অ্যাড করে দেব হচ্ছে মেখে রাখা টমেটো আর বেগুনের মিশ্রণটা। তো দেখুন, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো, তার মধ্যে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। চাই লঙ্কা গুঁড়োটা আপনি স্কিপ করতে পারেন। দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। আর বেগুন, টমেটো আর আলু সিদ্ধের যে জলটা ছিল, সেই জলটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। তো 2-3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার ভাজার পরে যে জলটা ছিল সিদ্ধ করার পর, সেই জলটা অ্যাড করে দিয়ে জাস্ট ভালো করে মিক্স করে নেব। নিয়ে কভার করে এটাকে কুক করব। তো কভার করে দিয়েছি। দেখুন 3-4 মিনিট পর কভারটা খুলে নিয়েছি। পুরো মশলাটা ভালো করে মিশে গেছে আলুর, বেগুন, টমেটোর সাথে, এবং আলুগুলো একটু ম্যাশ হয়ে গেছে অল্প অল্প করে। এটাই কিন্তু টেস্ট লাগবে খেতে। এবার জাস্ট ভেজে রাখা তিলটা আমি অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে বেগুনের মজাদার রেসিপি। এটা ভর্তাও বলতে পারি। খুব চটজলদি, কোনো গেস্ট আসলেও কিন্তু এটা ফটাফট বানিয়ে রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন, বা গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভালো লাগে। জাস্ট সার্ভ করার আগে উপর দিয়ে একটু তিল ছড়িয়ে দিচ্ছি এবং একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু গরমা গরম বেগুনের রেসিপি রেডি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে। প্লিজ কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল।